সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না। সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না। সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না। বলিনি বলবো না বলতে পারি না, বলিনি বলবো না বলতে পারি না। সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না। সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না। সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না। ইয়াসিবি নামে তুমি ছিলে অলক্ষণের দেশ, বড় ইমারত বুঝেছিল তোমার পরিবেশ। ইয়াসিবি নামে তুমি ছিলে অলক্ষণের দেশ, বড় ইমারত বুঝেছিল তোমার পরিবেশ। নবীর ছোঁয়া লেগে তুমি সোনার মদিনা, নবীর ছোঁয়া লেগে তুমি সোনার মদিনা। সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না। সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না। আরিশ আল্লাহর চেয়ে বড়ই তুমি হও, খোদার সৃষ্টি পেয়ে তুমি শ্রেষ্ঠ ভূমি হও। আরিশ আল্লাহর চেয়ে বড়ই তুমি হও, খোদার সৃষ্টি পেয়ে তুমি শ্রেষ্ঠ ভূমি হও। তোমার বুকে শুয়ে আছেন শাহ মদিনা, তোমার বুকে শুয়ে আছেন শাহ মদিনা। সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না। সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না। সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না। জান্নাতে বাগান তোমায় নবী বলেছেন, কালটি সীমায় অধিকারী তোমায় করিয়েছেন। জান্নাতে বাগান তোমায় নবী বলেছেন, কালটি সীমায় অধিকারী তোমায় করিয়েছেন। তোমার মাঝে প্রবাহিত নূরের জান্নাত, তোমার মাঝে প্রবাহিত নূরের জান্নাত। সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না। সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না। সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না। বলিনি বলবো না বলতে পারি না, বলিনি বলবো না বলতে পারি না। সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না। সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না। সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না। মোরা গৌসে ফকির সিলাতে যাব মদিনায়, মোরা পীর মুর্শিদের সিলাতে যাব মদিনায়। হাই হাই এসেছি সকলে নবীর দিদারের আশায়, হাই হাই এসেছি সকলে নবীর দিদারের আশায়। মোরা গৌসে ফকির সিলাতে যাব মদিনায়, মোরা পীর মুর্শিদের সিলাতে যাব মদিনায়। গৌসে পাক হয়েছেন যিনি নবীর আদুরেরই তিনি, গৌসে পাক হয়েছেন যিনি নবীর আদুরেরই তিনি। মা ফাতেমার নয়ন মণি বাগদাদে ঘুমাই, হাই হাই মা ফাতেমার নয়ন মণি বাগদাদে ঘুমাই।
মদিনায় মোরা গৌসে পাকে রসিলাতে যাব মদিনায় মোরা পীর মুর্শিদে রসিলাতে যাব মদিনায় হাই হাই এসেছি সকলে নবীর দিদারের আশায় হাই হাই এসেছি সকলে নবীর দিদারের আশায় মোরা গৌসে পাকে রসিলাতে যাব মদিনায় মোরা পীর মুর্শিদে রসিলাতে যাব মদিনায় গৌসে পাক শিরোমণি মাহবুবে সুবহানি তিনি গৌসে পাক শিরোমণি মাহবুবে সুবহানি তিনি কুতুবে রব্বানি যাকে বানাইছেন আল্লাহ হাই হাই কুতুবে রব্বানি যাকে বানাইছেন আল্লাহ মোরা গৌসে পাকে রসিলাতে যাব মদিনায় মোরা পীর মুর্শিদে রসিলাতে যাব মদিনায় হাই হাই এসেছি সকলে নবীর দিদারের আশায় হাই হাই এসেছি সকলে নবীর দিদারের আশায় মোরা গৌসে পাকে রসিলাতে যাব মদিনায় মোরা পীর মুর্শিদে রসিলাতে যাব মদিনায় গৌসে পাকের বকত যারা নূর নবীজির মেহমান তারা গৌসে পাকের বকত যারা নূর নবীজির মেহমান তারা মোরা নূর নবীজির উসিলাতে যাব মদিনায় মোরা নূর নবীজি উসিলাতে যাব মদিনায় মোরা পীর মুর্শিদে রসিলাতে যাব মদিনায় মোরা পীর মুর্শিদে রসিলাতে যাব মদিনায় হাই হাই এসেছি সকলে নবীর দিদারের আশায় হাই হাই এসেছি সকলে নবীর দিদারের আশায় মোরা গৌসে পাকে রসিলাতে যাব মদিনায় মোরা পীর মুর্শিদে রসিলাতে যাব মদিনায় লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله 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 لا إله الله أكبر
খেয়ালে আরে এমন ভাবে তওবা করো রে যে তওবা নাসুহা করেছিল আমার আল্লাহর দরবারে ফানা হয়ে যাও রে একটা গুনাহ কলবের মধ্যে থাকবে না আল্লাহর ওলি হয়ে কবরে যাইবা আরে চোখের পানিগুলি সারিয়া সারিয়া আপন আপন গুনার খেয়ালে পড়ল আবার কলবের মধ্যে গুনাহ করতে করতে কলব এমন আন্ধা হয়ে গেছে আরে আল্লাহ নবীর মহব্বতে চোখে পানি আসে না আল্লাহ নবীর মহব্বতে ফানা তৈরি হয় না আরে গুনাহ যখন ঝরিয়া যাবে রে তোমার কলবটা আল্লাহওয়ালার কলব হয়ে যাবে আল্লাহ ইয়া আল্লাহ আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম ফানার খেয়ালে পড়ে না আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল ডাকেন আল্লাহরে আমারে গুনাহ চিনি রে বাবা আবার যুবকেরা রে আরে কালবের মধ্যে গুনাহ চিনি রে যদি গুনাহ থাকবে রে বাবা আজকের এই মাহফিলে যদি সিনা সাফ না হবে রে আগামী দিন যদি মরিয়া যায় বাবা তোমার কবরটা তো জাহান্নামের আগুনের গাড়া হয়ে যাবে গুনাহ যদি থাকবে রে কি লয়া কবরে যাইবারে আরে তোমার বাবা সোনার সংসার জুড়ায়া রে কাপড়ের কাপড় লয়া কবরে চইলা গেছে রে তোমার দাদা এই বাড়ির মালিক ছিল রে তোমার বড় বাবা এই সংসারের মালিক ছিল রে আজকে তারা এমন এক জায়গায় যাইয়া লুকাই আছে রে জীবনে খুঁজে যাও বাইর করা যাবে না আল্লাহ ইয়া আল্লাহ বাবা যুবকেরা রে কোন খেয়ালে বসিয়া রইছে রে বাবা যুবক আরে তোমার মতো কত যুবক রে এই গ্রামের গোরস্থানে তুলা গাছের নিচে পচিয়া গলিয়া রইছে রে আরে গোরস্থানের কিনারায় যখন দাঁড়াইবারে আরে কত যুবকের বুকটার উপরে সার ভাঙ্গা বইরা রয়েছে জীবনে তোমার খবর কেউ রাখে না আরে এমন একদিন আসবে রে বাড়ির জায়গায় বাড়ি থাকবে রে তুমি তো থাকবালা ডাকেন না আল্লাহ জীবনের গুনাহ লয়া বইছিও আল্লাহ ওলি না বানাইলে বাড়িতে যাইওয়ালা আল্লাহ আরে আমার ডাইনে গুনাহ রে বামে গুনাহ রে আমার সামনে গুনাহ রে পিছনে এমন গুনাহ রে যা দুনিয়ার মানুষে জানে না এমন গুনাহ রে যা দুনিয়ার মানুষে জানে না
আরে হাতের গুনাহ, পায়ের গুনাহ, চোখের গুনাহ, জবানের গুনাহ, মনের কল্পনা জল্পনার গুনাহ। আরে বাবা গুনাহ করছে ছেলে জানে না, ছেলে গুনাহ করছে রে বাবা জানে না। আমার আল্লাহর তো জানার বাকি নাই রে, এই গুনাহ লইয়া কেমনি দাঁড়ায় বালা। ইয়া আল্লাহ আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহ তওবা করেন আল্লাহর দরবারে। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামব ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আর এই 7 বার পড়েন আল্লাহুম্মা আজিরনি মিনান নার। আল্লাহ আমাকে জাহান্নামের আগুন হইতে বাঁচাও, আল্লাহ আমাকে জাহান্নামের আগুন হইতে বাঁচাও। আরে আমার রাসূল বলেছেন যে ব্যক্তি মাগরিবের নামাজের পরে ফজরের নামাজের পরে 7 বার পড়বে আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আমার আল্লাহ তাকে কখনো জাহান্নামের আগুনে জ্বালাইবে না। আমার আল্লাহ কখনো তাকে জাহান্নামের আগুনে জ্বালাইবে না। পড়েন আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। বাবা ফানার খেয়ালে পড়ুন আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনাল, আল্লাহুম্মা আজিরনি মিনাল নার, আল্লাহুম্মা আজিরনি মিনাল নার, আল্লাহুম্মা আজিরনি মিনাল নার। বাবা 19 বার পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম। আমার রাসূল বলেছেন যেই ব্যক্তি মাগরিবের পরে ফজরের পরে 19 বার বিসমিল্লাহির রহমানির রহিম পড়বেন, আমার আল্লাহ তার জন্য 19টা রহমতের দরজা খুলে দেবে। বিসমিল্লাহির রহমানির রহিম, 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 বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ বলেন না ইয়া আল্লাহ। আরে আমার মাহবুদের দরবারে ফরিয়াদি হয়ে আসামি হয়ে আমার আল্লাহ নবীর মহব্বতে তার জাতে পাকের সিফাতের উপর মহব্বতে ফানা হয়ে আমার মাহবুদের দরবারে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলুন 33 বার। সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। আরে আমার আল্লাহর দরবারে ফনার খেয়ালে বলুন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ যে ব্যক্তি পড়বে আমার আল্লাহ তার জন্য রহমতের দরিয়ায় সাদার দেওয়াইবে। 33 বার পড়ুন আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ। আরে আমার আল্লাহ নবীর মহব্বতে বসিয়া যাও রে বাবা। আমার আল্লাহর দরবারে
আসামি হইয়া বসিয়া যাও। পানিশ্বরের গ্রামের যুবকেরা রে, হো বাবা যুবকেরা, আরে তুমি যুবক গুরুস্থানে যাইয়া দেখো তোমার মতো কত যুবক এই গ্রামের গুরুস্থানে মাটির নিচে বচিয়া গড়িয়া রয়েছে। আমারে জীবনে কত মানুষের জানাজা করলা, একদিন তোমার জানাজার জন্য দলে দলে মানুষ হাজির হয়ে যাবে। তুমি মনে করেছো তুমি যুবক রয়েছ, তুমি আরো অনেক দিন বাঁচবে, তোমার আরো সময় হয় নাই, আরো সময় বাকি আছে। আরে পত্রিকার পাতায় উল্টায় দেখো রে, টেলিভিশনের পর্দায় দেখো রে, তোমার মতো কত যুবক প্রতিদিন স্ট্রোক করিয়া গাড়ির তলে পড়িয়া হঠাৎ করে কোনো দুর্ঘটনা ঘটে, ক্যান্সার রোগ আক্রান্ত হয়, টাইফয়েড জ্বর হয়। আরে এই মাত্র ছেলেটা ছিল, হঠাৎ করে ছেলেটা কি মাত্র গেল ঘর থেকে বাইর হইল, আবার ওই ছেলেটা লাশ হইয়া ফিরিয়া আইলা। আরে কোন দিন জানি এই খবর হইয়া যা রে। আরে আমার আল্লাহরে সাধনা করবা বলতে বলতে সময় পার হইয়া গেছে রে। আমার আল্লাহরে কোন দিন ডাকবা রে। কোন আল্লাহ, ইয়া আল্লাহ। আমারে তরিকার নিয়ম অনুযায়ী আমরা কতক্ষণ পর্যন্ত মাহমুদের জিকির করবো? আবার যারা যেখানে আছো চুপচাপ করে বসিয়া যাও। জীবনের সমস্ত গুণাগুলিকে আমার আল্লাহর দরবারে আসামি হইয়া ফরিয়াদি হইয়া গুনার গাটুরিটা লইয়া রে বসার মতন বৈশা যাও। আরে বসার মতন যদি বসবা বেগুনা মাসুম হইয়া বাড়িতে ফিরা যায়বা। কোন আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। জীবনের গুনাহ লয়া বইছ আল্লাহ, বাকি জীবনে আর গুনাহ করবা না। আমার মনে মনে নিয়ত করুন, আল্লাহ আমি আমার কলবের দিকে মুতাওয়াজ্জিহ আছি। আমার কলব পীর সাহেব দাদা পীর সাহেব কেবলার কলবের উসিলায় আল্লাহ তাআলার দিকে মুতাওয়াজ্জিহ আছে। আল্লাহ তাআলার তরফ হইতে তরিকার নিয়ম অনুযায়ী আল্লাহ নবীর জিকিরের ফয়েজ আমার কলবে আসুক। ইয়া আল্লাহ, আমার কাল মহব্বতের সহিত আল্লাহ আল্লাহ জিকির বলো। ইয়া আল্লাহ। বাবা একসাথে খেয়ালে কলবের জিকির করবেন, যেন জিকিরের তাপে জিকিরের ঠেসে গুনাহগুলি সিটিয়া সিটিয়া জমিনে পড়িয়া যায়। এই বসার ভিতর দিয়া তোমার মুর্দা দিল জিন্দা হয়ে যায়। আল্লাহ আমার কলবে তোমার নামের জিকির জারি করে দাও। আল্লাহ আমার কলবে তোমার নামের জিকিরের ফয়েজে আমাকে ফানা করে দাও। একসাথে খেয়ালে জিকির করুন। আল্লাহ 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 মাশাআল্লাহ। আল্লাহ 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 আল্লাহ
Allah 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 Yalla 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 Allah 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 ay Khuda yalla 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 ay Allah 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 ডাকো আল্লাহ রে ফানা হয়ে যাও আল্লাহ 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 ay Khuda মাশাআল্লাহ Allah 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 Yalla 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 ডাকো আল্লাহ রে গুনাহ থাকবে না আল্লাহ 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 अल्लाह का मुबारक नाम है अल्लाह अल्लाह वलियों का काम है अल्लाह अल्लाह वलियों का काम है अल्लाह अल्लाह वलियों का काम है अल्लाह 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 Allah 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 MashaAllah Allah 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 Allahumma salli wa sallim mubarak alayhi ala sayyidina wa maulana Muhammad wa alihi wa ashabihi wa barik sallim qulna Allah बोलें ना या अल्लाह बोलो ना अल्लाह या अल्लाह या अल्लाह खुदा तुम्हार नामेर जिकिर करलाम आल्लाह तुम्हार दया लागेनी আমরা রে গুনাহ মাফ হইবনি এতক্ষণ পর্যন্ত আল্লাহ নামের জিকির করলাম আল্লাহ তোমার মায়া লাগেনি আমরা রে ওলি
বানায় বানে আরে আল্লাহ নবীর মহব্বতে বসিয়া যাও রে বাবা কিছুক্ষণ সময় বসিয়া ফানার খেয়ালে আমার আল্লাহকে ডাকো আমার আল্লাহর যদি মায়া লাইগা যায় রে আরে আমার আল্লাহর যদি দয়া লাইগা যায় এই মাহফিল থেকে আল্লাহর ওলি হয়া বাড়িতে যাইবা আল্লাহ ইয়া আল্লাহ তুমি কবুল করছো গো আল্লাহ আমরা রে গুনাহ মাফ হইছে আমরা রে গুনাহ মাফ হইছে আল্লাহ আল্লাহ বাবা মনে মনে নিয়ত করুন আল্লাহ আমি আমার কলবের দিকে মুতাওয়াজ্জহ আছি আমার কলব পীর সাহেব দাদা পীর সাহেব কেবলার কলবের উসিলায় আল্লাহ তাআলার দিকে মুতাওয়াজ্জহ আছে আল্লাহ তাআলার তরফ হইতে দুই সুরবি জিকিরের ফয়দা আমার কলবে আসো কি আল্লাহ আমার কলব মহব্বতের সহিত আল্লাহ আল্লাহ জিকির বলো কি আল্লাহ বাবা একসাথে এক খেয়ালে জিকির করবেন ডান জানুতে আল্লাহু কলবের মধ্যে আল্লাহ ডান জানুতে আল্লাহু কলবের মধ্যে আল্লাহ হুজুর গাউসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে ব্যক্তি দুই জরবে জিকির কলবের মধ্যে জারি থাকবে তার কলবের জিকিরে মউতের সময় ফেরেশতারা পর্যন্ত একজন আরেকজনকে বলবে আরে এমন একজন বান্দার কাছে আইছি যার কলবে আল্লাহ নামের জিকিরের ধ্বনি শোনা যায় কোন আল্লাহ আউরা রে এমন একজন ওলি বানাই দাও আরে এমন একজন ওলি বানাই দাও বাবা একসাথে এক খেয়ালে জিকির করবেন ডান জানুতে আল্লাহু কলবের মধ্যে আল্লাহ একসাথে এক খেয়ালে জিকির করুন আল্লাহ 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 ডাকেন আল্লাহ রে ফানার খেয়ালে আল্লাহ 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 জয় আল্লাহ 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 এই আল্লাহ আল্লাহ ফানা হয়ে যান মাশাআল্লাহ এই যুবকেরা ডাকো আল্লাহ রে গুনাহ থাকবে না আল্লাহ 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 হ্যাঁ বাবারা ডাকো আল্লাহ রে সময় যায় আল্লাহ 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 ইয়া রাব কি শান্তি আল্লাহ 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 আই খোদা আল্লাহ 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 আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ এই খোদা মাশাআল্লাহ ডাকেন আল্লাহ রে সাগরে ঢেউ উঠে দাও আল্লাহ 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 থাকবে না আল্লাহ 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 এই খোদা মাশাআল্লাহ আল্লাহ 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 এই খোদা আল্লাহ আল্লাহ মাশাআল্লাহ আল্লাহ 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 ডাকেন আল্লাহ রে ফানা হয়ে যাও আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ 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 Upload by Bomb HD Media YouTube channel. Allah 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 গুনাহ থাকবে না ডাকেন আল্লাহ রে আল্লাহ 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 আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম বারিক আলাইহি বাবা রে ও বাবা বুড়ারা চক্ষুটা বন্ধ কইরা বসিয়া যাও বাবা রে বসার মতন বৈশা যাও বেঁচে থাকলে বহু জিন্দিগানি করবা দুনিয়ায় বেঁচে থাকলে বহু সংসারের কাজ করবা বাবা রে বেঁচে থাকলে তোমার জিন্দিগানির কাজ শেষ হবে না যতদিন থাকবা শুধু তোমার কর্ম আর কর্ম সমস্ত কর্মের ফাঁকে দিয়া রে হঠাৎ একদিন মালাকুল মউত ঘরের দরজায় হাজির হয়ে যায় আরে তোমার কর্ম শেষ হবে না রে আরে সকাল বেলায় কর্ম সন্ধ্যা বেলায় কর্ম দুপুর বেলায় কর্ম আরে কর্ম কর্ম করতে করতে রে জীবন তুমি নাশ কইরা দিলা রে আরে কর্ম কর্ম করতে জীবন বিনাশ কইরা দিলা রে
হঠাৎ একদিন দেখবা তোমার জীবনের সূর্য ডুইবা যাইতেছে হঠাৎ একদিন দেখবা রে আর জীবনের সূর্য ডুইবা রে আরে তোমারে রাখার জন্য বলতে কেউ থাকবে না তোমারে রাখার জন্য রে আপন বলতে কেউ থাকবে না বাবার ঘরে বসিয়া তাই কোনা রে আরে এই মাহফিলের কিনারায় তোমার মা এতিমের মতো পয়সা রইছে রে তোমার বাবা এতিমের মতো পয়সা রইছে তোমার দাদা পয়সা রইছে রে আমার নাতি মাহফিলে আইছে রে আমার সন্তান মাহফিলে আইছে রে আরে আমি কবরে জাহান্নামের আগুনে জ্বলি রে আমার সন্তান তুই কেমনে ঘরে পয়সা রইলে আল্লাহ জীবনের গুনাহ লয়া বইছি আল্লাহ আল্লাহ তোমার জীবনের গুনাহ লয়া বইছি তোমার কুদরতি কদম ছাড়ব না আল্লাহ জীবনের গুনাহ লয়া বইছি আল্লাহ তোমার মহানলের দরবারে বইসা গেছে আল্লাহ এমন একদিন আসবে জবান থাকবে কথা বাইর হবে না আরে হাত তোরা জড়া করবে না রে আরে চোখ গুলি দিয়া সোনার সংসারটারে শেষ দেখা দেখা সবার মায়া সাইরা রে আরে অন্ধকার কবরে চইলা যায় কবরের ফুজি কি লইলা রে আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ জীবনের গুনাহ লয়া বইছি আল্লাহ জীবনের গুনাহ লয়া বইছি আল্লাহ জীবনের গুনাহ লয়া বইছি বাকি জীবনে আর গুনাহ করব না বাকি জীবনে আর গুনাহ করব আমরা রে গুনাহগার বইলা আমরা রে গুনাহগার বাকি জীবনে আর করব বাকি জীবনে আর করব আমারে ও বাবারা বসার বদল বৈশা যাও রে সময় তো গুয়া যায় রে আরে সময় তো গুয়া যায় রে বসার বদল বৈশা যাও আমার আল্লাহর দরবারে ফানা হইয়া যাও রে বাবা ওরে চোখের পানিগুলি সাইরা সাইরা কাঁদো আল্লাহ আমার মতো দোষী নীল আকাশের নিচে জমিনের পরে না তোমার মতো গাফার আর কেউ নাই আল্লাহ আল্লাহ আমি দোষী ও আল্লাহ আমি দোষী আল্লাহ আমি পাপী আল্লাহ আমি গুনার আসামি আল্লাহ ইয়া আল্লাহ কাঁদো আল্লাহর দরবারে কাঁদো ফানার খেয়ালে কাঁদো কাঁদো আল্লাহর দরবারে আমারে কাঁদো আমার আল্লাহর দরবারে বিনয় বিনয় কাঁদো আমার আল্লাহর দরবারে বিনয় বিনয় কাঁদো চোখের পানি সাইরা সাইরা কাঁদো ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ আল্লাহ বিধি শুধু গুনাহ দেখি আল্লাহ আল্লাহ বিধি শুধু গুনাহ দেখি আল্লাহ আরে এই গুনাহ লইয়া কবরে গেলে আমার চোখের মধ্যে গলিত সীসা ডাইলা দিবে আমার হাতের মধ্যে আগুনের পিড়ি পড়াইয়া দিবে
আমার পায়ের মধ্যে আগুনের শিকল বাড়াইয়া দিবে, আমার কাপড়ের কাপড়ে আগুন লাইগা যাবে। আমি কেমনে ডাকবো আল্লাহ, তুমি আমার হয়া যাও আল্লাহ, ইয়া আল্লাহ। কাঁদো আল্লাহ দরবারে, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। আরে এশকের দরিয়ায় সাঁতার দাও, এশকের দরিয়ায় সাঁতার দাও, এশকের দরিয়ায় সাঁতার দাও রে, গুনাহ থাকবে না রে বাবা। আল্লাহর ওলি হইয়া কবরে যাইবা, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। আল্লাহ রহমতের দরিয়ায় বসে গেছি আল্লাহ, ইয়া আল্লাহ রহমতের দরিয়ায় বসে গেছি আল্লাহ। বাকি জীবনে আর গুনাহ করব দরবারে বিনে বিনে কাঁদো আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, 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 আল্লাহ। তুমি আমার আল্লাহ, আমি তোমার গুনাহগার বান্দা, তুমি আমার আল্লাহ, তুমি আমার আল্লাহ, আমি তোমার গুনাহগার বান্দা। ইয়া রব, আয় খুদা, ইশকের আগুনে জ্বালায় দাও, ইয়া রব, ইয়া রব, ইশকের আগুনে জ্বালায় দাও ইয়া আল্লাহ, ইশকের আগুনে জ্বালায় দাও আল্লাহ, ইশকের আগুনে পোড়ায় দাও, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। আয় খুদা, ইশকের আগুনে জ্বালায় দাও, ইশকের আগুনে পোড়ায় দাও, কালবের ময়লা পরিষ্কার করে দাও আল্লাহ, কালবের ময়লা পরিষ্কার করে দাও। ওরে আরে কোন জানি ঘরের দরজায় মালাকুল মউত হাজির হয়ে যায়, বাড়ির জায়গায় বাড়ি পরে থাকবে রে, আমি তো থাকব না, বাড়ির জায়গায় বাড়ি পরে থাকবে রে, আমি তো থাকব না। আল্লাহ আমার ডাইনে গুনাহ আল্লাহ, আমার বামে গুনাহ আল্লাহ, আমার সামনে গুনাহ আল্লাহ, আমার পিছনে গুনাহ আল্লাহ। আল্লাহ যেদিকে তাকাই শুধু গুনার গুনাহ, যেদিকে তাকাই গুনাহ। কেন কাঁদো আল্লাহ, এই পাগলের দলেরা কেন কাঁদো আল্লাহ, এই যুবক ছেলেরা কেন বিনে বিনে কাঁদে, তোমারে কেন ডাকে আল্লাহ, তোমার কি মায়া লাগে না আল্লাহ, আল্লাহ, ইয়া আল্লাহ। আয় খুদা, আয় খুদা, ইশকের আগুনে জ্বালায় দাও, ইশকের আগুনে জ্বালায় দাও আল্লাহ, ইশকের আগুনে পোড়ায় দাও ইয়া আল্লাহ। আমারে বিনায় বিনায় কান্দো, আমার আল্লাহ নবীর মহব্বতে ফানা হয়ে কান্দা, আমার আল্লাহ নবীর মহব্বতে ফানা হয়ে কান্দা, আল্লাহ নবীর মহব্বতে ফানা হয়ে কান্দা। আরে এমন কান্না কাঁদবা, তোমার কান্না জীবনে কেউ শুনবে না, এমন কান্না কাঁদবা রে
তোমার ডাকে কেউ সাড়া দিবে না। জীবনে কত মানুষের জানাজা করলাম, একদিন তোমার জানাজার জন্য আরে দলে দলে মানুষ হাজির হয়ে যাবে। জীবনে কত মুর্দারকে দেখতে গেল রে, একদিন লোকেরা তোমারে দেখার জন্য দৌড়ে আসবে। আরে জীবনে কি ফুজি কামাই করলাম, আরে জীবনের সমস্ত নেকগুলিকে নেকের পাল্লায় দাও, গুণাগুলিকে গুণের পাল্লায় দিয়া মনের পাল্লায় ওজন লাগাইয়া দেখো কোন পাল্লাটা পারি রে। আরে মনের পাল্লায় ওজন লাগাইয়া দেখো কোন পাল্লাটা পারি রে। বাবা গুনাহ করতে করতে কলব যখন আন্ধা হয়ে যায়, ময়লা যখন ভরপুর হয়ে যায়, এই চোখ দ্বারা পানি আসে না রে বাবা। আমার আল্লাহরে ডাকতে ভালো লাগে না, আমার আল্লাহরে ডাকতে মনে চায় না। আমারে আলী ইবনে আলিম 12 বছর আমার মাহবুদের জিকির করেছে। আরে পানির মধ্যে দাঁড়ায় রে 12 বছর আমার আল্লাহরে ডাকে রে। 12 বছর পরে আমার আল্লাহ ডেকে বলেন, ও আলী ইবনে আলিম তুমি কেন এইভাবে কষ্ট করে ডাকতেছ, তোমার কি মকসুদ বলো। আলী ইবনে আলিম বলেন, আল্লাহ আমার কোনো মকসুদ নাই, তুমি ছাড়া আমার আর কোনো মকসুদ, তুমি ছাড়া আমার আর কোনো মকসুদ নাই। তুমি আমার হয়ে যাও, আমি তোমার হয়ে গেলাম। আমার আল্লাহ কয় তোর কান্না আমার সহ্য হয় না, আমার আরশের খোঁটাগুলি তোর তোর করে কাঁপুনি শুরু হয়ে যায়। আলী ইবনে আলিম কয় আমার কোনো মকসুদ নাই, আল্লাহ তুমি ছাড়া আমার কোনো মকসুদ নাই। আমার আল্লাহ কয় তোর মকসুদ কি চা বাবু তো আমি চাইলে কি তুমি দিবা। আমার আল্লাহ কয় চা তুই কি চাইবে। 12 বছর এইভাবে তুই আমার কান্নাকাটি করে আমার আরশের খুঁটিগুলি কাঁপুনি শুরু হয়ে গেছে। আলী ইবনে আলিম বলেন, আল্লাহ আমি যাহা চাইব তোমার কাছে দেওয়ার ক্ষমতা নাই। আমার আল্লাহ কয় আলী ইবনে আলিম রে তুই এমন কি চাইবে আমি আল্লাহ দিতে পারবো না। আল্লাহ তুমি যদি দিতে চাও আমার অনুভূতির দরজা দান করো। আমার আল্লাহ কয় আলী ইবনে আলিম রে এই দরজা তো আমার বন্ধু মুস্তাফার উপরে খতম কইরা দিছে। আল্লাহ আমি তো আগেই বলেছিলাম তুমি দিতে পারবে না, আমার আর কোনো কিছু চাওয়ার নাই। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা কেউ নেই, আল্লাহ ছাড়া কেউ নেই। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ,
ডাকো আল্লাহ রে, ফানা হয়ে যাও। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মাশাআল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা মাশাআল্লাহ। ডাকো আল্লাহ রে, ইল্লাল্লাহ, লা ইলাহা 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 মাশাআল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লাই খোদা জয়। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মাশাআল্লাহ। ডাকেন আল্লাহ রে, ফানার খেয়ালে। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বাবারা কেউ চক্ষু খুলবেন না। বাবারে চক্ষুটা বন্ধ করে গভীর খেয়ালে বসিয়া যাও। মরার আগে কিছুক্ষণ সময় মইরা যাও। মরার আগে যদি মইরা যাইবা তোমার মরণটাই অমর হইয়া যাবে। বাবারে মরার আগে যদি মইরা যাইবা আল্লাহর ওলি হইয়া মরবা। আল্লাহ বাবা গভীর খেয়ালে চক্ষুটা বন্ধ করে বসি যান। আবারে বাম দুধের দুই আঙ্গুল নিচে লতিমায় কাল কালবের দিকে খেয়াল করুন। ওই কালবে আমার আল্লাহ নবীর মহব্বতে জ্বলে আর বুড়েনি। মাগো মামে লোকেরা মাইকের আওয়াজ যতটুকু পর্যন্ত যায় আপনারা নিজ নিজ জায়গায় বসিয়া যান গমা। মাগো যার যার জায়গায় বসিয়া আল্লাহ নবীর মহব্বতে দেন খেয়ালে বসিয়া যাও। তোমার মতো কত মা গ্রামের গুরুস্থানে মাটির নিচে পচিয়া গলিয়া রইছে। মাগো যেই ঘরের দরজা দিয়া নতুন বধূ সাজিয়া ঢুকলা এমন একদিন আসবে গো মা ওই ঘরের দরজা দিয়া আবার মরালা সয়া বাহির হইবা।
এ বাবা যুবকেরা খবরদার কেউ চক্ষু খুলবা না বাবার এই চক্ষুটা বন্ধ করে বসিয়া যাও বাবা 18 বছর হয়ে গেল আরে 15 বছর হয়ে গেল 20 বছর হয়ে গেল 30 বছর হয়ে গেল 40 বছর 50 60 বছর হয়ে গেল বাবারে জীবন জিন্দিগানির সমস্ত নেক এবং সমস্ত গুনাহগুলিকে সামনে হাজির করিয়া দেখো রে তুমি কোন জগতের বাসিন্দা তুমি কি জাহান্নামে নাকি জান্নাতি রে আমারে মহানুলির দরবারে আইছো এত কষ্ট করতেছো সারাদিন ধরে কর্ম করতেছো মানুষের খেদমত করতেছো বাবা কেন আইছো রে কি লাভ করার জন্য আইছো আরে বসার বদল বৈশা যাও রে খেয়াল করে দেখো তুমি কোন ক্লাসের বাসিন্দা রে বাবা কলবের দিকে খেয়াল করো গভীর খেয়াল যার যার কলবের দিকে খেয়াল করো বাম দুটির 2 আঙ্গুল নিচে লতিবায় কল ওই কলব যার পরিষ্কার সমস্ত শরীর তার পরিষ্কার কলবের যার ময়লা পরিষ্কার সমস্ত শরীরের ময়লা পরিষ্কার বাবারে কলবের মধ্যে গুনাহ করতে করতে কলবটা যখন কালো ছাই হয়ে যায় তার জীবনের প্রথম শুরু থেকেই ধরে কলবটা রং থাকে সাদা বন্ধা যখন একটা গুনাহ শুরুতেই করলো তার কলবের মধ্যে তিলার মতন একটা ময়লা পড়ে গেল আরে 2টা গুনাহ করলে 2টা ময়লা পড়ে গেল এইভাবে প্রতিদিন হাজার হাজার গুনাহগুলি তার কলবের মধ্যে সিল মারা শুরু হয়ে গেল আর গুনাহগুলি আংটাদা দইরা রাখলো এইভাবে গুনাহ করতে করতে কলবটা যখন কালো ছাই হয়ে যায় তখন ওই কলবওয়ালা ব্যক্তি মাহফিলে বসতে চায় না আমার আল্লাহরে ডাকতে ভালো লাগে না জিকির করতে মনে চাই না চোখ দিয়া পানি আসে না শুধু তামসার আনন্দ তার মনে যায় আরে এমনটা যদি হইল রে তুমি বুঝবা এই কলব বুঝি আমারে জাহান্নামের আগুনে জ্বালাইবে আল্লাহ গভীর খেয়াল বাম দুধের 2 আঙ্গুল নিচে লতিবায় কল গুড়ির কাটার মতো টিক 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 করে আল্লাহর জিকির করবে গরম গরম লাগবে অথবা ভারী ভারী লাগবে গভীর খেয়াল আপনি বুঝতে পারবেন আপনার কলবে আল্লাহর জিকির জারি হচ্ছে আল্লাহর ওলিগণ দরবারে খলিফাগণ আপনাদেরকে খাস তাওয়াজ্জু দিচ্ছে মহান আল্লাহর ওলি আপনাদের সামনে বসা আছে বাবা খাস তালিম হচ্ছে খাস তাওয়াজ্জু হচ্ছে গভীর খেয়ালে বসিয়া যাও রুহানি ফয়েজ হচ্ছে বাবারে না জানি এই ওলির রুহানি ফয়েজ তোমার জীবনের জন্য শেষ ফয়েজ হয়ে যায় গভীর খেয়ালে বসিয়া যাও কলবে রুহে নূর বানায়ে দাও সুবহানাল্লাহ গভীর খেয়াল করে বসে যাও বাবা খাস তালিম হচ্ছে গভীর খেয়াল করে বসে যাও আল্লাহ 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 ইয়া আল্লাহ কলবে রুহে নূর বানিয়ে দাও আল্লাহ ঠিক আউল 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 ঠিক আউল 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 ঠিক আউল আউল লা 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 Allah 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 ঠিক আউল আউল আল্লাহ ইশকের করে জ্বালাই দাও আল্লাহ কলবে রুহে নূর বানায় দাও আল্লাহ মুর্দা দিল জিন্দা করে দাও ঠিক আউল আল্লাহর ওলি খাস তালিম দিতেছে বাবা খাস তাওয়াজ্জু হচ্ছে গভীর খেয়াল আল্লাহ এই যুবকেরা কোন খেয়ালে বসিয়া রইছো এই যুবকেরা কোন খেয়ালে বসিয়া রইছো এই যুবকেরা এ বাবারা কোন খেয়ালে বসিয়া রইছো আরে কোন খেয়ালে বসিয়া রইছো আরে কোন খেয়ালে বসিয়া রইছো আরে কোন খেয়ালে বসিয়া রইছো কোন খেয়ালে বসিয়া রইছো কোন খেয়ালে বসিয়া রইছো আরে কোন খেয়ালে বসিয়া রইছো কোন খেয়ালে বসিয়া রইছো আল্লাহ এই খোদা
এই খোদা, এই খোদা, এই ইশকের আগুনে জ্বালায় দাও আল্লাহ, ইশকের আগুনে জ্বালায় দাও ইয়া আল্লাহ, মোটাদের জিন্দা করে দাও ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। এই খোদা জয় আল্লাহ, 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 ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। গভীর খেয়ালে বসিয়া যাও রে বাবা। আরে দেখো তোমার কলবে আল্লাহ নামের জিকিরের তুফান জারি হয়ে গেছে, আল্লাহ নামের জিকিরের তুফান জারি হয়ে গেছে। আরে আপন আপন মুর্শিদের খেয়ালে বসিয়া যাও। আরে কালবের মধ্যে রুহানি ফয়েজের ঢের যদি লাগিয়া যায় রে, হাজার মনের গুনাহ লইয়া বইবারে একটা গুনাহ শরীরে থাকবে না। আরে হাজার মনের ময়লা লইয়া নদীতে ডুব দিলে যেমনি ভাবে শরীর পরিষ্কার হয়ে যায়, আরে ওলি আল্লাহর দরবারে রহমতের দরিয়ায় বসলে রে হাজার মনের গুনাহ লইয়া বইবা আল্লাহর ওলি হইয়া বাড়িতে যায় ভাই। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইশকের আগুনে জ্বালায় দাও। এই খোদা, এই যুবকেরা, আল্লাহ ইশকের আগুনে জ্বালায় দাও, ইশকের আগুনে জ্বালায় দাও, ইশকের আগুনে জ্বালায় দাও। আরে কিছুই যদি কালবের মধ্যে না বুঝো, তুমি নিজেকে মনে করো তুমি সবচেয়ে বড় অপরাধী, তুমি সবচেয়ে বড় দোষী। আরে আল্লাহর দরবারে দোষী সাজা এটা তো লজ্জার বিষয় নয়। আরে যিনি আল্লাহর দরবারে দোষী হয়ে যায় আমার আল্লাহ তারে গুণী বানায় আলা, যিনি আল্লাহর দরবারে আসামি হয়ে যায় আমার আল্লাহ তারে ওলি বানায় আলা। আমার আল্লাহ কয় ফেরেশতারা রে, এই বানেশ্বরের দরবারে সুফি সব পেলনে কতগুলি পাগল, কেন বিনায়া বিনায়া কাঁদতে রে, তারা কেন বিনায়া বিনায়া কাঁদতে? তারা বলে বাবুদা তোমার জাহান্নামের আগুনের ভয়ে তুমি আল্লাহকে রাজি খুশি করার জন্য কাঁদে। আমার আল্লাহ বলবে ফেরেশতারা রে, তারা কি কোনোদিন আমার জাহান্নাম দেখছে? না খোদা, জাহান্নাম দেখে না, যদি দেখতো কি করতো? ফেরেশতারা বলেন বাবুদা তোমার জাহান্নাম যদি তারা দেখতো ঘর বাড়ি সাইরা পাগল হইয়া যাইতো। আরে জাহান্নামের আগুন যদি দেখতো রে ঘর বাড়ি সাইরা পাগল হইয়া যাইতো। আল্লাহ বাবা, যারা কিছুই বোঝেন না, কলবের জিকির কিছুই জানেন না, কিছুই বোঝেন না, চোখের পানিগুলি সাইরা সাইরা গাল ধরে বাবা। আমার রাসূল বলেন, ও আমার উম্মতেরা, আরে একটা চোখের ফোঁটা পানি মাছির মাথার মতো যদি ছাড়িয়া দেয় আমি আল্লাহর রহমতের দরিয়ায় ঢেউ লাইগা যায়, আমি আল্লাহ ডাকতে পারি না, তার জীবনের গুনাহগুলি মাফ কইরা দে আল্লাহ। আল্লাহ ডাকেন না, আল্লাহ ইয়া আল্লাহ। বিনা বিনা কান্দরে বাবা, চোখের পানি গারে দিবারে। আল্লাহ 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 আল্লাহ। আরে তোমার সন্তানাদি মরে গেল, তুমি দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, তোমার সন্তানাদি ঘুরা ঘুরা কাঁদে, আসলে তুমি কবরে কেমনে থাকবা সেই জন্য তোমার সন্তান কাঁদে না। তুমি কবরে কি আযাবে থাকবা নাকি শান্তিতে থাকবা সেই জন্য কাঁদে না, বরং তোমার সন্তান কাঁদে এখন আমরা কেমনে চলো। বাবারে
আরে আপন সন্তানকে যদি বলে দেওয়া হয়, আপন বাবাকে যদি বলে দেওয়া হয়, সন্তানের গর্তে যদি আরেকটা মানুষকে বাবারে দেওয়া হয়, বাবার গর্তের মধ্যে যদি সন্তানকে দেওয়া হয়, সন্তানটা বেঁচে যাবে। আরে এই দুনিয়াতে কেউ রাজি হবে না। আপন বলতে কেউ নাই রে। ও বাবা নবীর প্রেমিকারা, আমার আল্লাহর দরবারে আসামি হইয়া যাও। আরে মালাকুল মউত ঘরের দরজায় হাজির, রুহটা লাফালাফি করে দৌড়াদৌড়ি করে, 70টা পর্দার ভিতরে যাইয়া রুহটা লাফ দিয়া কয়, রে আজরাইল, আমি এমন একটাই জায়গায় আইসা লুকাইলাম, তুমি আর জীবন আমারে খুঁজা পাবে না। আরে 360টা রোগ মাইরা আজরাইল যখন রুহের মধ্যে হামলা করে, আরে বন্দা বিছানায় প্রস্রাব করে দেয়, হাত পাও গুলি খিচিয়ে আনে, আরে টুটটা বাঁকা হয়ে যায়, চোখগুলি ভয়ানক রূপ ধারণ করে। আরে আজরাইল 360টা রোগ মাইরা রুহের মধ্যে যখন হামলা করে, আরে এমন সময় পানি পিপাসা লাগে রে। তামাম জগতের পানি যদি তারে খাওয়ানো হয়, তবু তার পানি পিপাসা মিটবে না। বাবা মরার আগে মইরা যাও, মরার আগে মইরা যাও রে। আরে মরার আগে মইরা যাও, জীবনও তুমি কবরে চলবে না। হায় হায়, আজরাইল হুড়ি চলে গেল, শিরে মাথায় কাপড় দিয়া শোয়া রাখলো। আত্মীয় স্বজনেরা ঘুইরা ঘুইরা দেখে, আরে তুমি এমন একটা সব চাইতে বাড়ির আদরের মানুষ ছিলা, বাড়ির গার্জিয়ান ছিলা, তোমার সারা সংসারই চলে না। আরে যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, আরে সাদা কাপড় দিয়া তোমারে ঘুইরা রাখলো। আত্মীয় স্বজনেরা নাকে মুখে কাপড় দিয়া তোমারে দেখে, আত্মীয় স্বজনেরা রে নাকে মুখে কাপড় দিয়া দেখবে রে। তুমি এখন ঘৃণার পাত্র হয়ে গেল, এই বাড়িতে তোমার কেউ রাখতে চাইবে না। আরে আস্তে আস্তে লোকেরা কই সরে যাও, আরে লাশ লয়া দেরি করা যাবে না, তারে বাড়ি থেকে বাইর করে দাও, তারে গোসলের ব্যবস্থা করো। আরে লোকজন যাই, আত্মীয় স্বজনেরা, নামাজি লোক কই আসো, পরহেজগারী লোক কই আসো, তারে গোসল দিতে হবে। আরে এই সময় পরহেজগারী লোক খুঁজা খুঁজা বার করে, নামাজি লোক খুঁজা খুঁজা বার করে, মুত্তাকি লোক খুঁজা বার করে তারে গোসল দিবা। আরে গোসল দেখুন দিতে শুরু করে। আরে নবীর পাগল, নবীর আশেক রে বিনায়া বিনায়া কাঁদতে রে। আমার আত্মীয় স্বজনেরা রে, আমারে আস্তে আস্তে ধরো, আমারে আস্তে আস্তে কাজ করো, আমার শরীরে এত জোর করে মালিশ করিও না। আজরাইল আমারে এমন মার মারছে রে, আমার পশমে পশমে ব্যথা করে রে। আজরাইল আমারে এমন মার মারছে রে, আমার শরীরে হারে হারে ব্যথা করে রে, আমি সইতে পারি না। ছোট ছোট বাচ্চারা কই মাগো, বাবা দি নিজে নিজে গোসল করতো, আজকা দি পর্দার ভিতরে গোসল করে। মা বুকটার মধ্যে আজায়া বাচ্চাটারে জোরে ধরে গো, তোর বাবা জীবনের শেষ গোসল করে রে, বাকি জীবনের গোসল দিবে না। আল্লাহ 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 আল্লাহ, আমার হবে কি উপায়? আমার হবে কি উপায়? যুবকেরা কাঁদতে মিলে মিলে, আল্লাহ আল্লাহ, এই দিনটা তো আমার আসবে আল্লাহ, আমার হবে কি উপায়?
আমার হবে কি উপায় তুমি সারা আমার আর কে হয় না তুমি সারা আমার আর কেউ নাই ও আল্লাহ खुदा 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 কাপড়ের কাপড় পরায়া রে লোকের আমার বাড়ি থেকে বাইর করে দেবে কাপড়ের কাপড় পড়ায়া রে লোকের আমার বাইর করে দিবে বাড়ির জায়গায় বাড়ি থাকবে রে আমি থাকব না আমার সঙ্গে কেউ হবে না আল্লাহ আল্লাহ কাঁদো আল্লাহ দরবারে আরে কোন দিন জানি হাজির হয়ে যায় রে আরে কোন দিন জানি হাজির হয়ে যায় রে আরে কোন দিন জানি এই দিন হাজির হয়ে যায় রে আরে আল্লাহর দরবারে কাঁদো ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ আমার কেউ নাই আল্লাহ ইয়া আল্লাহ তুমি ছাড়া আমার কেউ নাই ইয়া আল্লাহ তুমি ছাড়া আমার কেউ নাই তুমি ছাড়া আমার কেউ নাই ও আল্লাহ আমার দয়াল নবীরে আমার সঙ্গী বানাই দাও আল্লাহ আমার নবীরে আমার সঙ্গী বানাও আমার দয়াল মুর্শিদ রে আমার সঙ্গী বানাও আমার দয়াল মুর্শিদ রে সঙ্গী বানাও আমার দয়াল নবীরে আমার সাথী বানাই দিও আল্লাহ তুমি সারা আমার আর কে হয় আল্লাহ আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইল্লাল্লাহ 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 দেওয়াল্লাহ দেওয়াল্লাহ ইল্লাল্লাহ 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 আই ইল্লাল্লাহ 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 দেওয়াল্লাহ ইল্লাল্লাহ দেওয়াল্লাহ ইল্লাল্লাহ 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 মাশাআল্লাহ ইল্লাল্লাহ ফানা হয়ে যাও মাশাআল্লাহ ফানা হয়ে যাও ইল্লাল্লাহ 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 আল্লাহুম্মা
সাল্লি ওয়া সাল্লিম বারিক আলাইহি আল্লাহ বলেন না আল্লাহ বলেন না আল্লাহ তুমি কবুল করছনি আমরার সিনা সাফ হইছেনি আল্লাহ তুমি কবুল করছনি গো আল্লাহ আমরার গুনাহ মাফ হইছেনি আমরার গুনাহ মাফ হইছেনি আমরারে বলি বানাইবানি গো আল্লাহ আমরার সিনা সাফ আমরার সিনা সাফ হইছেনি আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ তুমি আমরার হয়ে যাও আমরা তোমার হয়ে গেলাম তুমি আমরার হয়ে যাও আমরা তোমার হয়ে সকলেই বলুন আলহামদুলিল্লাহ মহব্বতে বলুন আলহামদুলিল্লাহ আর মহব্বতে বলুন আলহামদুলিল্লাহ আল্লাহ আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ আমরা রে কবুল কইরা লাও আমরা রে সিনা সাফ করে দাও সকলেই বলুন আলহামদুলিল্লাহ মহব্বতে বলুন আলহামদুলিল্লাহ বাবারা এখন সব রাসানি হবে সব রাসানির পরে এশার জামাত হবে এশার জামাতের পরে আমাদের সমস্ত দাওয়াতি উলামায়ে কেরামগণ আছেন ওনারা ধারাবাহিকভাবে আলোচনা করবেন আপনারা সুশৃঙ্খলাভাবে বসবেন দরবার শরীফ থেকে যেভাবে যখন যে অর্ডার হয় সেই নিয়ম অনুযায়ী কাজ করবেন এখন মোনাজাত হবে মোনাজাতের পরে এশার আজান হবে এশার জামাত হবে তারপরে সারা রাত ভোর ধারাবাহিকতায় বহু দূর দূরান্ত থেকে বড় বড় উলামায়ে কেরামগণ এসেছেন আপনাদেরকে নিয়ে প্রাণ ঢালা আলোচনা করবেন হাত তুলে মোনাজাত করুন আল্লাহুম্মা আমিন মহব্বতে বলুন আল্লাহুম্মা আমিন আরেকটি বার বলুন আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন ইয়া রাব্বাল আলামিন ইয়া গফুরুর রহিম ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম ইয়া মুজিব السائلين يا مجيب إنك كريم يا أرحم الراحمين يا منور القلوب سويت قلبي على دينك بنا عشقك وعشق معرفة حبيبك يا غفار আমি দোষী আল্লাহ আমি পাপী আল্লাহ আমি গুনার আসামি তোমার এক মহান ওলি আল্লাহ এত অসুস্থ থাকার পরও এই পাগলগুলিকে রুহানি ফয়েজ দেওয়ার জন্য
আল্লাহ তোমার এক মহানলি সদা সর্বদাই বিনয়া বিনয়া কান্দে এমন একটা সোনার মানুষ রে লইয়া যার রাত যেই রকম দিন সেই রকম দিন যেই রকম রাত সেই রকম চোখে একটা ফোঁটা ঘুম নাই এমন একটা এত বয়স হওয়ার বড় ওই সোনার মানুষটি দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়ে আরে তো আবাদত বন্দেগি করার বড় কুহু কুহু করে সারা রাত কাঁদতে আর বলে আল্লাহ আমি দোষী আমি দোষী এই দরবারের আলেম ওলামায়ে কেরাম হাফেজ কারি খলিফা বৃন্দদিগকে নিয়ে আল্লাহ আল্লাহ নবীর আশিকার পাগলগুলি লইয়া আল্লাহ আমার গ্রামবাসীর লইয়া মুরিদ মুত্তাকিন ভক্তবৃন্দ দিগকে নিয়ে আল্লাহ এতিম কাঙ্গালের মতো হাত বাড়াইলা যেমনি ভাবে বৎসরি ডাক দেওয়া হয় এই পাগলগুলি পাগলের সুইটা হাজির হয়ে যায় সারা রাত ভোর সারা দিন ভোর কাজ করে একটু শরীরে লাগে না কি তাদের আশা কি তাদের মনের কামনা তুমি সারা কেউ জানে না আল্লাহ 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 আজকের এই ফাতিহা শরীফ জিকির আজকার তালিম তাওয়াজ্জু তাসবিহ তাহলিল মুরাকাবা মুশাহাদার সওয়াবটুকু কবুলের মঞ্জুর করে পূর্ণ হাদিয়া রওজায়ে মদিনায় মুনওয়ারা সবুজ গম্বুজের নিচে কবুল আর মঞ্জুর ফরমাও সাহাবায়ে কেরাম তাবিঈন খুলাফায়ে রাশিদিন পাক পাঞ্জেতনের পাক দরবারে পৌঁছা দাও সমস্ত সাহাবায়ে কেরামগণের পাক দরবারে পৌঁছা দাও तमाम বিশ্বের আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম সকল আউলিয়া কেরামগণের পাক দরবারে পৌঁছা দাও খোদা আমরা যারা হাত বাড়াইলাম জীবনের শুরু থেকে এই পর্যন্ত যত গুনাহ করেছি সমস্ত গুনাহগুলি মাথার মধ্যে গাঁটুরি বাঁধিয়ে হাত বাড়াইলাম আমরার জীবনের গুনাহগুলি মাফ করে দাও খোদা আজকের এই মাহফিলে গুনাহ যদি মাফ না হয় আল্লাহ আর এই রাত্রটাই যদি জীবনের শেষ রাত হয়ে যায় আমার আর কোনদের গুনাহ মাফ হয় আল্লাহ জীবনের গুনাহ মাফ কইরা দাও আল্লাহ জীবনের গুনাহ মাফ কইরা দাও গুনাহ করেছি ভুল করেছি আল্লাহ বাকি জীবনে আর করব আমরা রে গুনাহগার কইলা ডাক দিও না খোদা আজকের এই মাহফিলে কে জানি মা হারায়া কান্দে আল্লাহ কে জানি বাবা হারায়া কান্দে কে জানি গুণের ভাই হারায়া কান্দে अरे करो माँ से बाबा नहीं करो बाबा से माँ नहीं करो बाबा माँ दोनों जल्ले अरे माँ बोला डॉक्टर दिले रे मुंडो बोला जाए बाबा बोले डॉक्टर दिले समस्त परिश्रम पानी है এমন কলিজার টুকরা মা সোনার সংসার জুড়ায়া আল্লাহ অন্ধকার কবরে মনের নিচে মিশায় আব্বা আমার কবরে আর আযাবে দিও না আব্বা আমার কবরে আর দাদা দাদির কবরে আর আযাবে দিও না নানা নানির কবরে আর আযাবে
আল্লাহ কত জায়গা থেকে দুয়ার প্রার্থী আল্লাহ, আল্লাহ দেশের থেকে বিদেশ থেকে দেশের বাইরে যত জায়গা আছে আল্লাহ, আল্লাহ কত আসে জায়গায় জায়গায় প্রতিদিন দুয়ার প্রার্থী আল্লাহ, কত মানুষ যে দুয়ার জন্য আমি কত জনের নাম বলবো আল্লাহ। আমার ভাই আল্লাহ এসপি বশির আহমেদ সাহেব পরশুদিন আমার কাছে অন্তত 15 মিনিট পর্যন্ত ফোন করে দোয়া চাইছে, হুজুর আমার জন্য খাস করে দোয়া করবেন। আমি আসতে পারলাম না, ফেব্রুয়ারির লাস্টে এসে আমি আপনার মাদ্রাসাটাকে দেখে যাইব। আল্লাহ সরাল থানার ওসি তদন্ত আমার কাছে দোয়া চেয়েছেন, হুজুর আমার জন্য মুনাজাত করে খাস করে দোয়া করবেন। আল্লাহ শাহবাজপুরের আল্লাহ দায়িত্বে প্রাপ্ত যিনি আছেন আল্লাহ অনিয় পর্যন্ত এই শাহবাজপুর পুলিশ ক্যাম্পের বাড়িতে যিনি আছেন দোয়া চেয়েছেন, হুজুর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ আরো কত জায়গা থেকে কত মানুষ দোয়া চেয়েছেন, কত অফিসাররা দিয়েছেন। আল্লাহ তোমার দরবারে মাফ চাই, ভিক্ষা চাই। আল্লাহ আমি জানি না কার মনে কোন আশা নিয়ে হাত তুলে ধরেছে, কে কোন মকসুদ লয়ে হাত তুলে ধরেছে। এমন ব্যক্তি আছে সন্তান নেই, সন্তানের জন্য হাত তুলে ধরেছে। আবার এমন ব্যক্তি আছে সন্তান হয়ে দুনিয়ায় থাকে না, হাত তুলে ধরেছে। আবার এমন সন্তান ব্যক্তি হাত তুলে ধরেছে, হুজুর আমার জন্য একটু দোয়া করবেন, আমার জন্য আল্লাহ একটা ছেলে দে। হুজুর আমার জন্য দোয়া করবেন, ব্যবসা বাণিজ্যের জন্য বরকত হয়। হুজুর আমার জন্য দোয়া করবেন, আমার এমন একটা রোগ আছে। জানি না রে মাবুদ কার হাত কোন উদ্দেশ্যে তুলে ধরেছে, একটা লোককে তুমি খালি হাতে ফিরাইয়া দিও না আল্লাহ, ইয়া আল্লাহ। যে যে মুকসুদ লয়া হাত তুলে ধরেছে প্রত্যেকের নেক মাকাসে তুমি পূরণ করে দাও আল্লাহ। আল্লাহ প্রত্যেকের নেক মাকাসে তুমি পূরণ করে দাও আল্লাহ। তোমার দরবারে হাত বাড়াইলাম, দরবারের কত আশিকরা রয়েছে আল্লাহ, এখনো রাস্তাঘাটে আছে, আসার পথে আল্লাহ প্রত্যেককে সহি সালামতে পৌঁছাই দিও আল্লাহ। আল্লাহ প্রত্যেককে সহি সালামতে পৌঁছাই দিও আল্লাহ। সবাইকে দরবারের আজব বজায় রেখে আল্লাহ চলার মতো তৌফিক দান করে দাও আল্লাহ। অনেক ছেলেরা দোয়া চেয়েছেন আল্লাহ জায়গায় জায়গায়, আল্লাহ না হলে আরো শত শত ছেলেরা আসতো। আগামী দিন পরীক্ষা আছে আল্লাহ, দাখিল পরীক্ষা, এসএসসি পরীক্ষা আল্লাহ, যারা যে মকসুদ দিয়ে আল্লাহ হাত তুলে ধরেছেন মাকাসিদ পূরণ করে দাও। যারা পরীক্ষা দিতেছে কামিয়াবি নসিব করো, যারা পরীক্ষা দিয়েছে কামিয়াবি নসিব করো আল্লাহ। আল্লাহ প্রশ্নপত্র সহজ করে দাও আল্লাহ। আমার কয়েকটা ছাত্র দৌড়িয়ে পাগলের মতন হাজির হয়ে গেছে, এসেছে একটু দেখার জন্য, অথচ তাদের কালকা পরীক্ষা। আল্লাহ তোমার কাছে মাফ চাই, ভিক্ষা চাই, পূর্ণ কামিয়াবি নসিব করে দাও আল্লাহ। আমার অনেক রুহানির সন্তানেরা পরীক্ষা দিতেছে আল্লাহ, অনেক ছাত্ররা পরীক্ষা দিতে, ছাত্রীরা পরীক্ষা দিতেছে আল্লাহ। আল্লাহ কামিয়াবি নসিব করে দাও আল্লাহ। আমাদের মাদ্রাসার অনেক ছাত্রছাত্রীরা পরীক্ষা দিতেছে আল্লাহ। আল্লাহ প্রত্যেককে তুমি কামিয়াবি নসিব করে দাও আল্লাহ। তোমার দরবারে হাত বাড়াইলাম, পাহাড় পরিমাণের সম্পদ চাই না, ভিক্ষুক হতেও চাই না আল্লাহ। তোমার দরবারে একটা চাই আল্লাহ, যে লোকগুলি আইসো আল্লাহ আসবে আল্লাহ, একটা পাগলকে তুমি খালি হাতে ফিরাইয়া দিও না, বেলায়াতের মালা গলায় না পরায়া দুনিয়া থেকে বিদায় দিও না, বেলায়াতের মালা গলায় না পড়ায়া দুনিয়া থেকে বিদায় দিও না, ওলি না বানায়া কাফনের কাপড় শরীরে লাগায় না আল্লাহ। আল্লাহ ওলি হওয়ার জন্য কোনো আলেম শর্ত নয়, আরে ওলি হওয়ার জন্য শুধু নবীর প্রেম শর্ত। আমরা রে ওলি না বানায়া বিদায় দিও না আল্লাহ। আল্লাহ অনেক মা বোনেরা হাত তুলে ধরেছেন, নবী আবু বকরের মতো দরজা দান করে দাও আল্লাহ। যুবক গুলি এসেছেন আল্লাহ, প্রত্যেকটা যুবককে কালবে রুহে নূর বানিয়ে দাও আল্লাহ। যারা পরিশ্রম দিয়েছে আল্লাহ, টাকা দিয়া পয়সা দিয়া, জানে খেটে মালে খেটে আল্লাহ, তাদেরকে তুমি কি দিবা? কালবে রুহে নূর বানিয়ে দাও আল্লাহ।
কালবি রুহে নূর বানিয়ে দাও আল্লাহ। এই দরবারে যত খলিফারা রয়েছেন আল্লাহ, তাদের দিকে যারা চাইবে তারাও যেন ওলি হয়ে যায়, যাদের দিকে যারা চাইবে তারাও যেন ওলি হয়ে যায় আল্লাহ। যারা আরো সামনে কিয়ামত পর্যন্ত এই দরবার যতদিন থাকবে, এই দরবার থেকে যারা খেলাফত পাবে আল্লাহ, তাদের সিনার মধ্যে এমন বেলায়েত দান করে দাও যেন তাদেরকে দেখার সাথে সাথে সাধারণ মানুষের কালবে রুহে নূর শুরু হয়ে যায়, কালবে রুহে জিকির শুরু হয়ে যায়, তাদের তাওয়াজ্জু দ্বারা যেন মুর্দা দিল জিন্দা হয়ে যায়। তুমি আমরা রব, আমরা তোমার গুনাহগার বান্দা, তুমি আমরা রব, তোমার গুনাহগার বান্দা। আল্লাহ হুজুর কিবলার হায়াতের মধ্যে বরকত দান করো আল্লাহ। পূর্ণ সেবায় কামেলা ওয়াজিল নসিব করে দাও, পূর্ণ সেবায় কামেলা ওয়াজিল নসিব করে দাও আল্লাহ। আম্মা হুজুর কিবলার পূর্ণ সেবায় কামেলা ওয়াজিল নসিব করে দাও আল্লাহ। আমার মার হায়াতের মধ্যে বরকত দান করো আল্লাহ। আমার এই গ্রামের যুবকরা সুন্নিয়াতের নাম শুনলে পাগল হয়ে যায় আল্লাহ। এই বানেশ্বরের যুবকেরা, আমার বানেশ্বরের মুরব্বী বাবারা, আমার নবীর দুশ্মনদের কথা শুনলে শরীর শিহরি ওঠে, নবীর প্রেমের কথা শুনলে দেওয়ানা হয়ে যায় আল্লাহ। আমার এই গ্রামবাসীকে তোমার কুদরতি হাতে আমানত করলো আল্লাহ। একটা যুবক, একটা মুরব্বী বাবাকেও আল্লাহ রাস্তাঘাটে আল্লাহ বেইজ্জতি ভাবে দুনিয়া থেকে উঠাই নিও না আল্লাহ। যারা যেখানে যে অবস্থায় ইন্তেকাল করবে আল্লাহ, প্রত্যেককে তুমি আমার নবীজিকে সামনে হাজির করে দিও আল্লাহ। আল্লাহ আমার রসুলকে সামনে হাজির করে দিও আল্লাহ। আমার এই গ্রামবাসীর প্রত্যেকের সিনার মধ্যে বেলায়েত দান করে দাও আল্লাহ। প্রত্যেকের কলবে রুহে নূর বানায়া দাও, প্রত্যেকের কলবে রুহে নূর বানায়া দাও আমিন। ফরিয়াদ নবীজির খাতিরে কবুল করো আল্লাহ, ফরিয়াদ দয়াল নবীজির খাতিরে কবুল করো আল্লাহ আমিন ইয়া রাব্বাল আলামিন। বিহাক লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল। আজমির শরীফে নেশে রাইত কারবা জিকির শোনা যায়, নেশে রাইত কারবা জিকির শোনা যায়। বাবা বানা হায় হায় কালবে কালবে জিকির না হইলে, কালবে কালবে জিকির না হইলে মাওলার সন্ধান পাইবা নাই। নেশে রাইত কারবা জিকির শোনা যায়, নেশে রাইত কারবা জিকির শোনা যায়। বাবা
বুকের ভিতরে উপরে জল দিলে হইব খাইলে হাসি রাইতে কারবা জিকির শোনা হাসি রাইতে কারবা জিকির শোনা তোমার কথা মনে হইলে হাসে নজলে আমার দেব নিবা দয়াল কেমন প্রাণের মুর্শিদ গো আমার দেব নিবা তুমি কেমন Hey,
খাজা বাবা, কেল্লা বাবা, দালাল বাবা, হাই হাই বানান বাবা, জেহাদি শাহ, হাই হাই আল্লাহ 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 Muhammadur Rasulullah